হঠাৎই দুপুরবেলায় প্রচণ্ড হারে বৃষ্টি, ঝড় ও বজ্র বিদ্যুৎ সহ একেবারে ওয়েদারটাও উলটপালট হয়ে গেল। আর এই ঝড় বৃষ্টির মধ্যে নিয়ে এসেছে আমাদের নদীর চিংড়ি মাছ, যাতে আমার কাজ প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। এর মধ্যে এই যে কুচি কুচি চিংড়ি মাছ আমি কীভাবে পরিষ্কার করব ভাবছি। তো যাই হোক, আমাকে এই চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে হবে। আর এই চিংড়ি মাছ দিয়ে বানাবো আমি পটল, আলু ও কাঁঠালের বীজ দিয়ে একটা রেসিপি। বন্ধুরা, তোমরা দেখো কেমন লাগে। অন্ত্রা ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগসে তোমাদের স্বাগত। আমি পটল, চিংড়ি মাছ ও আলু দিয়ে আমি কিভাবে পটল আলু কষানোর জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল। দেখো, অলরেডি আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি পটলগুলো, আলু আর কাঁঠালের বীজগুলো ভালোভাবে কষিয়ে নেব। পটল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ ও আলু। ভালো করে ওপর নিচ করে আমি নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ পাউডার, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখুন কেমন হয়েছে। এই রান্নাতে বাড়তি কোনো মশলা লাগে না, খুব অল্প মশলায় সুন্দরভাবে রান্না করা যায় এবং বড় ছোট সবাই পছন্দ করে। রুটি কিংবা ভাত সব কিছু খাওয়া যায়। এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল, যাতে কাঁঠালের বীজ, আলু, পটল এগুলো সিদ্ধ হয়। আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো, যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়। তারপর আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ফুটে উঠতেই এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। বন্ধুরা দেখো কেমন লাগছে বলো। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে দিও।
আর পটল আলুর তরকারি তো আমরা প্রায়ই বাড়িতে রান্না করি। একদিন এই মতো রান্না করে দেখো কেমন লাগছে, কমেন্টে জানিও। একেবারে ধোয়া ওটা রান্না হচ্ছে। সামান্য একটু গুঁড়ো জিরে দিয়ে নামিয়ে নেব। প্রচণ্ড তাপ, প্রচণ্ড গরম। আমি আপনাদের ভেঙে দেখাই কেমন সিদ্ধ হয়েছে। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করো। একদিন বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা কেমন লাগে। খুব সহজে খুব সুন্দর একটা রেসিপি।